গুড আফটারনুন এভরিওয়ান। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি অলওয়েজ লেট যেটা থাকি ভিডিও শুরু করতে, তো আজকেও আমি লেট, কারণ আমার সকালে প্রচুর কাজ থাকে, প্রচুর, আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন ভিডিওটা স্টার্ট করি। তো আমি যখন লেট হয়ে গেছি, তো তাই জন্য আমি স্নান টান করে রেডি হয়ে গেছি একদম, কারণ আজকে তাড়াতাড়ি দোকান যেতে হবে। কারণ নয়নদের ওখানে খুব মানে বড় বড় রথ বেরোবে 4-5টা, তো যার জন্য রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তো নয়ন বললো তাড়াতাড়ি ঝট করে লাঞ্চ করে চলে আয় এখানে, আর তাড়াতাড়ি দোকানও খুলতে হবে। আর শুভ রথযাত্রা, তো পুরীতে খুব বড় করে রথযাত্রা সেলিব্রেট হয়, তোমরা সবাই জানো, অনেকেই যায় সেই রথের দড়ি টানার জন্য। কিন্তু আমাদের তো এবছর সৌভাগ্য হলো না, খুবই খারাপ। আমি বলেছিলাম, কারণ আমাদের এখন ওষুধ চলছে, দেন আমার দাদু মারা গেছে, তো যার জন্য আগে থেকেই আমাদের ওষুধ চলছে, কিছু করার নেই। এবছরটা একটু গ্যাপ দিলাম, নেক্সট ইয়ারে ভালো করে ধুমধাম করে রথ সেলিব্রেট করব আমরা। তো রথের জন্য এখন বাইরে হচ্ছে বৃষ্টি, কি আর বাইরে হচ্ছে বৃষ্টি, যেটা আমি বললাম তোমরা দেখতে পাচ্ছ। আগে খুব জোরে হচ্ছিল, এখন একটু আস্তে হচ্ছে, একটু বৃষ্টিটা কমে যাওয়াটাই ভালো আমার মনে হয়। আর এখানে আমি জানলা দিয়ে দেখাচ্ছি, তো এখানে আমাদের বাড়ির সামনে একটা রথ বেরোয় পাশের গলি থেকে, তো সেই রথটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে। এটা কখন বেরোবে আমি জানি না, হয়তো আমার বেরোনোর আগে হয়তো বেরিয়ে যাবে বা পরেও বেরোতে পারে। যখনই বেরোবে আমি তখনই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমি এখন এসে গেছি বড়নগর নবজীবন ক্লাবের সামনে। এই রথটির কথাই তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম। এই বছর প্রথম এই রথটা এই ক্লাবটি বার করলো। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যার ফলে অটো টোটো চলাচল সব বন্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো সামনের ভিডিওগুলো। এখন যে রথযাত্রাটি সামনের দিকে এগিয়ে আসছে সেটি হলো বড়নগর কুটিঘাটের লাহিড়ী বাড়ির রথ। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেব বাড়িতেই সারা বছর পূজিত হন এবং বিশেষ এই দুটো দিনে সোজা রথ আর উল্টো রথে চেপে বাইরে বেরোন। লাহিড়ী বাড়ির রথ এগিয়ে যাওয়ার পর খুব ইচ্ছে হলো এই রথের দিনে যে স্পেশালিটি পেঁয়াজি আর পাঁপড় ভাজা সেটা খাওয়ার। তো এবারে মৌসুমি পেঁয়াজি খেতে পারবে না, তাই ওর জন্য পাঁপড় ভাজা নিচ্ছি। আর কি সুন্দর একদম তেলে ভাজছে, অসাধারণ লাগছে। বল মেঘা, রথের দিনে এই পাঁপড় ভাজার একটা আলাদাই বিশেষত্ব, তাই না? হ্যাঁ, কি আর করবো, এবারে তার পেঁয়াজিটা খাওয়া গেল না, তোর আর কি করার নেই। আমাদের বাড়িতে এবারে ভেজ অসহ্য, সেটা সবাই জানে, তো যার জন্য পাঁপড় খাচ্ছি। আমাকে আলাদা করে পাঁপড় এনে দিয়েছে, তাই পাঁপড় খাচ্ছি। আমি খাচ্ছি পাঁপড়, আর নয়ন এখানে বসে বসে পেঁয়াজি খাচ্ছে। রথের দিনের এই পাঁপড় আর পেঁয়াজি এর কোনো মানে জাস্ট তুলনা হয় না। সে তো নি সন্ধে হতে না হতেই দেখা যাচ্ছে ছোট ছোট খুদেরা বেরিয়ে পড়েছে তাদের সুন্দর সাজানো গোছানো রথ নিয়ে, এবং তাদের বাবা মারা পেছন পেছন চলেছে। আর রাস্তাঘাটে এত খানাখন্দ, তাদের রথ বারবার উল্টে যাচ্ছে, তাদের বাবা মারা আবার সোজা করে দিচ্ছে। এক অপূর্ব দৃশ্য লাগছে। তোমরা দেখতে থাকো, আরও অনেক ছোট ছোট এরকম ক্লিপ আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে রথটা সামনের দিকে এগিয়ে আসছে। এটাও বড়নগরের একটি প্রাচীন রথ, নন্দীবাড়ির রথ। এই রথটাও খুব বিখ্যাত এবং এত সুন্দর করে সাজিয়েছে রথটা, কি অপূর্ব লাগছে দেখতে। আমি আর নয়ন এখন বসে বসে চা খাচ্ছি, সন্ধ্যাবেলা দেরি হয়ে গেছে চা খেতে, তাই তো? হ্যাঁ, আজকে অনেকটা দেরি হলো। আর এখান দিয়ে এত বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে কিছু ভিডিও করতে পারছি, কিছু ভিডিও করতে পারছি না,
মানে সবাই মানে এক এক রকম সাজিয়েছে, মানে সবাই মনে হচ্ছে সবারটাই বেস্ট, Best, হ্যাঁ। মানে কোনোটাকে যে আলাদা করে কম্পেয়ার এখানে প্রতিযোগিতাও হচ্ছে, পাশেই ওদের একটা মাঠ আছে, ওখানে প্রতিযোগিতা হচ্ছে ওদের রথের, কে কত সুন্দর মানে রথের সাজিয়ে নিয়ে আসতে পারে। নিয়েছে একটা খুব ভালো, তাহলে বাচ্চারা অন্তত রথটা নিয়ে বেরোতে পারবে। হ্যাঁ। আজকালকার দিনে তো এটা মানে উঠেই গেছে, আগেকার দিনে তবু আমরা যখন ছোট ছিলাম আমরা তো রথ নিয়ে বেরোতাম বা একটা রথ সাজাতাম, এর একটা হুজুগ ছিল। এখন সেটা উঠে গেছে। তো এইখানে যদি এই ইনিশিয়েটিভ নিয়ে যদি কোথাও একটা কম্পিটিশন হয় বা কোথাও প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় যে কার রথটা ভালো, এবার এখানে তো কোনোটাই কম্পেয়ার করা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ, সবারটাই ভালো, কিন্তু তাও কোথাও একটা গিয়ে এটার একটা মানে লোকের একটা ইচ্ছে থাকবে বা বাচ্চাদের একটা ইচ্ছে থাকবে যে না আমরা রথটা সাজাই বা আমরা রথটা নিয়ে বেরোই, খুব ভালো লাগে। এইটা যদি কোনো জায়গায় করে, মানে আমাদের পাড়ায় যেমন করছে, এটা আমি চাই সব জায়গায় করুক, তাহলে অন্তত বাচ্চাদের একটা ইচ্ছে থাকবে যে না আমরা রথটা সাজাই। বছরে তো একটাই দিন, এইটাতেই যদি একটু আনন্দ না হয় তাহলে আর কি করা যাবে, তাই না? আমাদের খুবই ভালো লাগছে, এখানে এত রথে নিয়ে যাচ্ছে, আমাদের রথের দিনটা খুবই ভালো কাটছে বলতে গেলে বলবো। মানে দোকানটা খুলেছি, আমাদের দোকানটাও মানে বিক্রিও খুব ভালো হচ্ছে, প্লাস এত সুন্দর সুন্দর ঠাকুর যাচ্ছে দেখতেও পাচ্ছি, খুব সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজিয়েছে, তো খুবই ভালো লাগছে। গুটি গুটি পায়ে যাচ্ছে, বারবার ঠাকুর পড়ে যাচ্ছে, আবার সেটাকে তুলে রাখছে, সাথে বাবা মারাও যাচ্ছে, এটা দেখতে একদম অপূর্ব লাগে। বিশেষ করে এই দিনটা উল্টো রথে হয়, বাট উল্টো রথে এতটা নয়, বাট সোজা রথে আরো বেশি মানে দেখা যায় আর কি। তো এটাই খুব ভালো লাগে আর কি, এটা একটা এই দিনের একটা আলাদা বৈশিষ্ট্য যাকে বলে, তাই না? ছবিটা ভালো তুলে নে ভাই বল, ছবিটা ভালো তুলে নে। জয় জগন্নাথ। ছবিটা ভালো তুলে নে। একদম একদম। আমি এখন এসেছি বড়নগরের পঞ্চভূত ক্লাবে। তো এই ক্লাবেই একটু আগে যে কথাটা বলছিলাম, এই ক্লাবই উদ্যোগ নিয়েছে। গত 2 বছর ধরে এরা রথ প্রদর্শনী প্রতিযোগিতা করছে। বাচ্চারা এখানে সবাই মিলে এসে জড়ো হয় এবং কার রথ কে বেশি ভালো সাজিয়েছে সেই অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড আর থার্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। তো এখানে প্রচুর সমাবেত হয়, অনেকে আসে এবং কত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা রথ সাজিয়ে আনে, এইটা দেখতে অপূর্ব লাগে, অপূর্ব। হ্যাঁ, আমি জানি এখানে সবারটাই হয়তো সুন্দর, কারুরটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে বিচার করা সম্ভব নয়, কিন্তু তাও মানে যেহেতু প্রতিযোগিতা একটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো তো বিচার করতেই হবে, কিন্তু আমার কাছে প্রত্যেকটা খুবই সুন্দর, সবাই প্রথম, কেউ দ্বিতীয় বা তৃতীয় নয়। পঞ্চভূত ক্লাব থেকে ফেরার পথে আমি দেখতে পেলাম আরেকটি রথযাত্রা সামনের দিকে এগিয়ে আসছে এবং বিশাল শোভাযাত্রা করে। এটি বড়নগর কামারপাড়ার রথ। তো এত এখানে আওয়াজ হচ্ছিল, তো আমার ভয়ে সেইভাবে শোনা যাবে না, সেই কারণে আমি আর কথা বলিনি। তোমরা এবার বাকি ভিডিওটা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক রথের ভিডিও করেছি নয়নদের এখানে, তো অনেক রথ যাচ্ছিল, তো সেইগুলো ভিডিও করলাম।
আর এখানে বেশি কিছু বলতে পারছিলাম না যখন আমি ভিডিও করছিলাম, কারণ এত সুন্দর সুন্দর দেখতে লাগছিল যখন রথগুলো যাচ্ছিল। তো আমি বেশি কিছু ভিডিওতে বলতে পারিনি, জাস্ট ক্যাপচার করেছি আর কিচ্ছু না। তো তোমরা সেই ভিডিওগুলো তো দেখলে, খুব সুন্দর সুন্দর। তো আর কি বলবো, কিছু বলার নেই, এখনও এনজয় করছি, দোকান চালাচ্ছি, তো আর কিছু বলার নেই এই বিষয়ে। তো এই ব্লগটা আমি শেষ করব বাড়ি গিয়ে। তো দোকান করে রাত্রিরে যখন বাড়ি যাব, তো তারপর আমি এই ব্লগটা শেষ করব। তো চলো দেখো, আর কিছু ভিডিও যদি করি তো দেখো, আর যদি না করি তো তাহলে একবারে ব্লগটা বাড়ি গিয়ে আমি শেষ করছি। বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর সুন্দর দুটো রথ দেখতে পেলাম, তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আমি এখন বাড়ি চলে এসেছি। তো তোমরা তো দেখলে ভিডিও করেছিলাম আমি অনেক কিছু, ওদের দোকানের সামনে দিয়ে অনেক মানে রথ যাচ্ছিল, অনেক বাচ্চারা খুব সুন্দর সুন্দর রথ নিয়ে যাচ্ছিল। দেন ওদের সামনে পাটবাড়ি আছে, সেই পাটবাড়ির রথ যাওয়ার কথা ছিল, কিন্তু এবছর যায়নি কেন জানি না। কিন্তু অনেক মানে বড় বড় রথ যাচ্ছিল, খুব সুন্দর। তোমরা দেখলে এত সুন্দর করে রথ সাজিয়েছে, মানে আজকে রথের দিনে খুব ভালো লাগলো। কিন্তু আমি রথে দড়িটা টানতে পারলাম না, কারণ আমার প্রবলেমটা তোমরা জানো যে অসৌজ বাড়ি, দেন অসৌজে আছি, ওরকমভাবে ঠাকুরকে ছোঁয়া যায় না, যেটা খুব এবছর মানে খুব মিস করলাম এই ব্যাপারটা। কিছু করার নেই, যাই হোক মানে মেনে তো নিতেই হবে। তো দূর থেকেও ভগবানকে মানে জগন্নাথ দেবকে দেখে এতটা মনটা ভরে গেল, মানে বাচ্চারা এত সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো করছে, মানে দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে যেগুলো আমরা ছোটোবেলায় করতাম, মানে সেগুলো খুব মনে পড়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই। মানে অপূর্ব অপূর্ব লাগছিল, মানে আমার মনে হচ্ছিল আমি যেন ছোটোবেলায় ফিরে গেছি। আমারও খুবই ইচ্ছে করছিল, কিন্তু প্রবলেমের জন্য পারলাম না। যাই হোক, নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে, নিশ্চয়ই রথে দড়িতে টান দেবো, জগন্নাথ দেবকে পুজো করব, যেটা করে থাকি। নেক্সট ইয়ার আমি যদি ভিডিও কন্টিনিউ করি নিশ্চয়ই করবো, নিশ্চয়ই ভিডিও করব। তো তোমরা দেখো সেটা। আর এটাই বলবো, এবার ব্লগটাকে এন্ড করতে হবে। অনেকটা বিক্রিও হলো আজকে, মানে প্রায় প্রচুর চাপ ছিল, তার মধ্যেও ভিডিও করেছি। তো এবার ভিডিওটাকে এন্ড করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুব দরকার। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর আর কি বলবো আমি জানি না, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, খুব দরকার। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।